1896 সালে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই গানটি স্বাধীনতা সংগ্রামীদের উপর বিরাট প্রভাব বিস্তার করে। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হলো এবং সংবিধান যখন গৃহীত হলো ওই 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে ভারতের গণপরিষদে এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম, জনগণ মন, তার সঙ্গে ন্যাশনাল সং হিসাবে বন্দে মাতরম গৃহীত হয়। দুটো গানেরই মর্যাদা সমান, দুটো গানেরই সম্মান একই। অতএব এই দুটো গান যখন চলবে, যেমন জাতীয় সঙ্গীত মানে আমাদের জনগণ মনে যখন গাই আমরা উঠে দাঁড়াই, কোনো রকম মুভমেন্ট হয় না, মাথা উঁচু, ঠিক আছে, সাবধান পজিশন। ঠিক একইভাবে বন্দে মাতরমেরও সম্মান দিতে হবে, ঠিক আছে। বন্দে মাতরম সেই মাতাকে বন্দনা করা, দেশমাতৃকার বন্দনা করা, জনগণ মন যেমন দেশমাতৃকার বন্দনা, ঠিক একইভাবে বন্দে মাতরম দেশমাতৃকার বন্দনা করা। আমরা যারা বাঙালি আমাদের গর্ব হওয়া দরকার। আমরা গর্বিত এই কারণে যে ভারতের ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং দুটোই হচ্ছে বাঙালির দ্বারা রচিত। আমরা যারা বাঙালি আমরা অন্তত একটু মন দিয়ে, একটু সম্মান দিয়ে এই গান দুটোকে গাইবো এবং সেটা আর যারা মর্যাদা সেই মর্যাদা দেবো। বোঝা গেল? আর এই সঙ্গে জানাই আজকে যারা ক্লাস 11 প্রথম এসেছে তোরা দোতলা সেমিনার হলে বসবে।